পয়লা 100 টাকা নিয়েছে কাগজপত্র জমা দেওয়ার সময়, তারপরে আবার 300 টাকা নিয়েছে। কয়দিন পরে এই উপবৃত্তির টাকা দেবো, খরচের জন্য লাগবে। আমি সলা বেশকে টাকা কোথাইছি, সেই টাকা দিয়ে দিছি। আমার মাইয়েরা জামা কাপড় বানাতে দিতেছে, কিনে দিতেছে। আচ্ছা, আপনি উপবৃত্তির জন্য কয় টাকা দিচ্ছেন? আমি 300 টাকা 400 টাকা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনারা কয় টাকা দিচ্ছেন? আপনারা কি সুষ্ঠু বিচার চান? এই প্রধান শিক্ষক কি বই চুরির ব্যাপারে কি আপনারা সব জানেন? এক সপ্তাহ আগে আমার বলতেছে যে টাকা লাগবে 200, মেয়েকে দিয়ে খবর দিছে যে কচুয়া হচ্ছে কি স্যার জানো, মুকুল স্যার নাকি? না মুকুল স্যার না, ওই কচুয়া কি জানো কি স্যারের কাছে বাসায় নিয়ে ওই যে শিক্ষা অফিসার জানি না, স্যারের নামটা আমার মনে নেই। সেই স্যারের বাসায় নিয়ে গেছে, নিয়ে যেয়ে 200 টাকা আমার কাছ থেকে নিচ্ছে উপবৃত্তির জন্য। বলে যে আমি এই কাজ করাচ্ছি, উপবৃত্তির জন্য 200 টাকা খরচ লাগবে। আচ্ছা, আপনার কাছ থেকে কয় টাকা নিচ্ছে? 300 টাকা নিচ্ছে। 300 টাকা নিচ্ছে। তার আগে আপনার কাছ থেকে কয় টাকা নিচ্ছে? টোটাল 600 টাকা নিচ্ছে। টোটাল 600 টাকা নিচ্ছে আপনার কাছ থেকে। আপনার কাছ থেকে 200 টাকা নিচ্ছে, আরো চাইছে। আর কয় টাকা চাইছে? আমার মাইয়া আমি প্রথমে 100 টাকা দিছি, পরে স্যার কইছে যে আরো 200 টাকা দেয়া লাগবে। আমি আমাদের নেই, আমি একজনের কাছ থেকে আই নিয়ে 100 টাকা দিয়ে পাঠাই। আপনি কয় টাকা দিবেন? 600 টাকা নিছে আপনার কাছ থেকে। 300 টাকা নিচ্ছে। 300 টাকা নিছে। আপনি কয় টাকা দিবেন? 300। পিছনে যে আছেন আপনার কাছ থেকে কত নিছে? 100 দিছি, আমরা 200 খরচ দিছি। আচ্ছা, আর আপনারাও তো এই টাকা দিয়ে দিবেন? আমার মেয়ে আইছে, মেয়ে বলছে স্যার আপনারা উপবৃত্তির নাম তো চলে গেছে সরকারি খাতায়। আরো যারা আশেপাশে যারা গার্জিয়ান আছে তারাও তো টাকা পয়সা দিছে মনে হয়, শুনছেন নাকি? কিন্তু যে স্যার যখন ওই বইটা করে ওই যে বস্তা পরে, তখন আমার ছেলে জিজ্ঞাসা কি স্যার এই বইটা কি করবেন? তোর এত শোনার দরকার নেই। এরকম ব্যবহার কি হেড স্যারের বলা উচিত? আচ্ছা, আমরা যেটা জানছি, কমপ্লেন যেটা শুনছি সেটা হচ্ছে উপবৃত্তির কথা কই আপনাদের কাছ থেকে নাকি টাকা নিছে, এই জাতীয় কোনো টাকা দিছে কিনা? বাসুরের মেয়ে সকালবেলা আমি তার কাছে গেছি, আপা কয় টাকা জমা দিছেন? আমার কাছ থেকে 400 টাকা নিছে। আচ্ছা, কেন 400 টাকা নিছে? আমার 200 টাকা রিটেট ফেরত দিছে, আর 200 টাকা বলছে যে আমি পরবর্তী 400 টাকা নিছে। তা এরকম ভাবে টাকা কোন স্কুলে তো আমি দেখি না যেরকম নিচ্ছে। বারৈখালী স্কুলেও দেয় না। বারৈখালী স্কুলে যে অবদানটা দেয়, কিন্তু যে এই স্কুলে সেই অবদানটা তো দেয় না। আমার নিজের ভাগ্নি টাকাও পাইছে, আবারই ফোনও দিচ্ছে, কিন্তু এই স্কুলে তো আমি কোনো উন্নতি দেখতেছি না। শুধু আমি একজনের কারণের জন্য আমার ছেলেকে আমি এই স্কুলে দিচ্ছি। আমার হাজবেন্ড কিন্তু কইছে আমি কোর্সে ভর্তি করবো, কিন্তু আমি ভর্তি করাইনি। আমি এই জায়গায় আমার ছেলের এই জায়গায় দিচ্ছি। তখন তারে কয়েকবারই চুরি ধরা পড়ছে, মাপটাপ করতেছে গ্রামবাসী মিলে অনেক অনুদিন করে। আবার সেই ঘটনা, বই বিক্রি করছে, বিভিন্ন ফান্ডের টাকা ইদানিং প্রত্যেকটা ছাত্রের কাছ থেকে 400 টাকা করে নিচ্ছে। আমি যেটা জানি 400 টাকা করে নিচ্ছে, উপবৃত্তি দিতে হবে। এটা কি আমাদের অবস্থান নাই। আমরা সাধারণ মানুষ চাই যে এর একটা সুষ্ঠু বিচার হোক। আর এই বিষয়টা তাদের অবগতি করতেছি, যারা শিক্ষা পরিচালনা কমিটিতে আছে তারা এদের শনাক্ত করে সুন্দর শাস্তি ব্যবস্থা করুক, যাতে আমাদের শিক্ষা ব্যবস্থাটা সুন্দর হয়। এলাকার লোকজন, আমরা পদ্মনগরবাসী হচ্ছে শান্তিপ্রিয় মানুষ, তো এইটা চাই যে এটা একটা সুষ্ঠু বিচার হোক। আর এই দুর্নীতিবাজ হেড স্যারের সুষ্ঠু বিচার চাই আমরা। ছাত্র গার্জিয়ানরা তখন জানতে পারলাম যে অন্যান্য স্কুলে বাৎসরিক রেনুয়ালের জন্য 10 টাকা করে খরচ হয়, কিন্তু এইখানে 300-400 টাকা করে খরচ নেবে কেন? এটা নিশ্চয়ই একটা দুর্নীতি। তা আমার প্রশ্ন এইটা যে এই যে টাকাটা নিল, এই টাকাটা কোন অফিসারের কাছে এই উপবৃত্তির টাকাটা আটকে আছে, এবং তাকে এই খরচটা কোন খাতে দেওয়া হইল, কি বাবদ দেওয়া, এই টাকাটা পর্যায়ক্রমে নিছে এবছরই রানিংয়ে। হ্যাঁ, এবছরই সম্ভবত ওই গত মাসে দিছি 200, তার আগের মাসে 100 টাকা দিছিলাম, এই 300 টাকা দেওয়া হয়েছে। এরকম আরো কার কাছ থেকে নিছে কিনা আপনার জানা আছে কিনা? আরো অভিভাবক কি নিছে আপনার জানা মতে? আমার ছাত্র, আমার ছেলে নাম হচ্ছে মোহাম্মদ ইউনুস খান। এই মোহাম্মদ লিটন হোসেন আছে, এ বলছে প্রত্যেক ছাত্রের কাছ থেকে 200 টাকা নেয়। দুইটা ছাত্র, আমি মনে করি জানেন না। সে আমার একজন মোবাইলে বলছে যে এরকম উপবৃত্তি করা লাগবে, এখন তো অনেকটা খরচ হচ্ছে, এখন কিটা কি নেব। আমি যে আপনাকে যেটা নিয়ম আছে সেইভাবে সে আপনি করতে পারেন, এছাড়া তো আমার কিছু। আপনার কি কোনো কেউ ওইখানে পড়ে? আপনার পরিবারে আপনার ছেলে পড়ে? আপনি কি কোনো উপবৃত্তি কোনো টাকা পয়সা দিচ্ছেন প্রধান শিক্ষক? না না না, আমি কোনো আপনার কাছ থেকে চাইও নাই? না, আমার কাছে চাইও না।
আচ্ছা আচ্ছা। আমার কাছে চাইছিল যে হেডস্যার করছিল কয়টা টাকা খরচের টাকা লাগবে করে দিতে হবে, আমি যে ঠিক আছে যদি যেটা লাগে সেটা আমি দেবো। আচ্ছা যদি আমি যে আমার পরবর্তীতে যদি কিনা এই জাতীয় কোনো ঘটনা মানে ঘটে যে আসলে টাকা অতিরিক্ত টাকা নিচ্ছে, আপনি কি এটা কি মনে করেন কি এটা কি ন্যায় বিচার চান কিনা? যদি ন্যায় বিচার চাই, যদি কোনো অন্যায় কাজ করিয়ে থাকে কেউ তো তাদের বিচারটা অবশ্যই। আচ্ছা আপনি যেহেতু আপনি এই স্কুলের অনেক পুরনো শিক্ষক, আপনি অবশ্যই জানা আছে আপনার যে ওই যে বই সংক্রান্ত একটা বিক্রি ব্যাপার নিয়ে অভিযোগ ছিল, এই অভিযোগের সত্যতা কতটুকু? সেখানে তো সত্যতা প্রমাণিত পর্যন্ত আছে, তো আসলে স্কুলের উন্নতির দিকে কিছু দেখতেছি না এখন, বরঞ্চ বর্তমানে আরো অবনতির দিকেই ধাবিত হচ্ছে। এটার উন্নয়নের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা উচিত এলাকাবাসী সংশ্লিষ্ট। 200 টাকা করে নিয়েছেন। 200 টাকা করে নিয়েছেন। আচ্ছা এ ব্যাপারে কি আপনি হচ্ছে মানে শিক্ষা অফিসার যিনি আছেন মাধ্যমিক, ওনার সাথে কোনো সমন্বয় হয়েছে কিনা? না, এটা ওনার সঙ্গে আমি তো সমন্বয় তাকে আমি বলে রাখছি। নিয়ম সরকারি নিয়ম নেই, সরকারি নিয়ম নেই, কিন্তু এইটা নিয়েছি হলো স্কুলের সারা বছর স্কুল পরিচালনার জন্য। সারা বছর আমি যদি স্কুলটা